যুক্তরাষ্ট্রের ইতিহাসে কখন এবং কোন পরিস্থিতিতে ন্যাশনাল গার্ডের সদস্য মোতায়েন করা হয় তা নিয়ে আলোচনা রয়েছে। যুক্তরাষ্ট্রের সংরক্ষিত সামরিক সদস্যরা মার্কিন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন লক্ষ্য এবং গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে সচল হয়। দুর্যোগপূর্ণ এলাকা থেকে শুরু করে বেসামরিক নাগরিকদের মধ্যে উত্তেজনা প্রশমনেও এই বাহিনী মোতায়েন করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ন্যাশনাল গার্ডের সদস্যরা যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অস্ত্র নিয়ে মোতায়েন করে তাদের কিছু সদস্য। ইলিনয় অঙ্গরাজ্যের শহর শিকাগোতে অস্থিরতা শুরু হয়, সেখানেও ন্যাশনাল গার্ডের সদস্য মোতায়েন করার সিদ্ধান্ত হয়েছে। তবে শিকাগো এবং ইলিনয়ের নেতারা এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। এর আগে শিকাগো শহরে প্রায় 53 বছর আগে 1968 সালে মোতায়েন করা হয় ন্যাশনাল গার্ড। তখন মোতায়েন করা হয়েছিল যুক্তরাষ্ট্রের বেসামরিক নাগরিকদের অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিংকে হত্যা করার পর পরবর্তী পরিস্থিতির কারণে। এবার 11 আগস্ট 2025 তারিখে এই ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে ট্রাম্পেরই একটি নির্বাহী আদেশ দেওয়ার পর, যেখানে তিনি অপরাধ সংক্রান্ত জরুরি অবস্থা জারি করেছেন ওয়াশিংটনে। এই মোতায়েন নিয়ে ওয়াশিংটনে বিক্ষোভ হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। নিয়ম অনুযায়ী এই আইনে দেশটির রাজধানীতে সর্বোচ্চ 30 দিন পর্যন্ত পুলিশি কার্যক্রম নিয়ন্ত্রণ করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন নিশ্চিত করেছে ফক্স নিউজকে যে আগামী কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রের 19টি রাজ্যে আরও 1700 ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হবে প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন বিরোধী এবং অপরাধ বিরোধী অভিযানকে সমর্থন করতে। যে কোনো প্রয়োজনে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড মোতায়েন করা যায়, যা সেখানকার একটি সংরক্ষিত বাহিনী। বিদেশে সামরিক কর্মকাণ্ডেও সহায়তা করে থাকে এই বাহিনীর সদস্যরা। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দ্বিতীয় বৃহত্তম শাখা এটি, যার দুটি শাখা রয়েছে, দ্য আর্মি ন্যাশনাল গার্ড এবং দ্য এয়ার ন্যাশনাল গার্ড নামে, যেখানে মোট সদস্য সংখ্যা 4,31,000। যুক্তরাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্যে নিজস্ব ন্যাশনাল গার্ড সদস্য রয়েছে। ডেস্ক রিপোর্ট, জয় জয়।